আজকে আপনাদেরকে দেখাবো শাহী বাবা পিঠা কিভাবে বানানো যায়। খুব অল্প সময়ের মধ্যে আপনারা শাহী বাবা পিঠা বানাইতে পারবেন। সেই রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আরলি গাই থেকে। আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ। আমি এখন চলে যাচ্ছি কিভাবে বাবা পিঠা বানানো হয়। আসুন দেখা যাক বাবা পিঠের উপকরণগুলো। আপনাদেরকে দেখাবো বাবা পিঠে কিভাবে বানানো হয়। আমি প্রথমে চাউলের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে। এভাবে জল দিয়ে শুকনো শুকনো মাখাইতে হবে। এইভাবে একটু একটু পানি দিয়ে এগুলো শক্ত শক্ত করে মাখিয়ে নিতে হবে। এই যে আমাদের জর্জরা টাইপ হয়ে গেছে, এগুলো 1 ঘন্টা কি আধা ঘন্টার উপরে এগুলো মজায় রাখতে হবে, যাতে চালগুলো সবগুলো ভিজে। প্রথমে আমরা এইভাবে চাউলের গুঁড়োগুলো একটা ছাঁকনিতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রি করে নিতে হবে। জর্জরা করে নিতে হবে। হ্যাঁ, আমাদের অনেকগুলো জর্জরা হয়ে গেছে। এখন আমরা এটা আমাদের দেশি ভাষায় বলে, হ্যাঁ, এইভাবে বানানো হচ্ছে। এখানে আমরা প্রথমে নারকেল নিয়ে নিছি। এই যে আমরা নারকেল নিয়েছি, অল্প টুকরো টুকরো করে নিয়েছি। তারপর এইটাতে অল্প অল্প দিয়ে 10-12টা নারকেলের পিস দিয়ে এভাবে বানানো হচ্ছে। এই বাটিতে, একটা হাঁড়ির বাটি, এইরকম একটা পাত্রে পানি দিয়ে প্রথমে পানিগুলো ভাপ করে নিতে হবে। ভাপ উঠতেছে, এখন আমরা পিঠে বসাই। আমাদের বাবা পিঠে বানানো শুরু হয়েছে। একটা বাবা পিঠে বসাই দেওয়া হয়েছে। এখন আরেকটা মাটির পাত্র দিয়ে হাঁড়ি দিয়ে এটা ডেকে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পর ভাপ হয়ে গেলে, হ্যাঁ হয়ে গেছে আমাদের বাবা পিঠাটা। এখন নিয়ে নেওয়া হবে, একটা নেটের মধ্যে দিতে হবে এবং বাবা পিঠাটা এইভাবে নিয়ে নিতে হবে একটা চামচ দিয়ে। এটা হচ্ছে খেজুরের রস। খেজুরের রস আমরা একটা পাত্রের মধ্যে গরমের জন্য চুলার মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এটা বলক পারলে এগুলো হয়ে যাবে এবং আমাদের বাবা পিঠা অনেক হয়ে গেছে। এই যে আমরা খেজুরের রসগুলো হয়ে গেছে, আমরা এখন বাবা পিঠে দিয়ে খাবো। এখন অল্প দুধ, গরুর দুধ আমরা গরম করে নিছি, খেজুরের রস দিয়ে দুধের মধ্যে মিশিয়ে আমরা বাবা পিঠা খাবো। আমাদের বাবা পিঠে বানানো হয়েছে অনেক। আপনারা দুধের সঙ্গে খেজুরের রস অনেক ভালো লাগবে। যদি আমাদের চ্যানেলটা যদি আপনাদের নতুন হয়ে থাকে, ছোট্ট করে রিকোয়েস্ট, আপনারা একটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।